মাস গেলেই ১,৫০০ টাকা ঢুকবে আপনার ব্যাংকে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেলেও এই তিনটি প্রকল্পের টাকা কিন্তু মিস হবে না আপনার। আবেদন করলেই আগস্ট মাসের ১ তারিখ থেকেই আপনার কিংবা আপনার পরিবারের সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। তিনটি প্রকল্প মিলিয়ে ৪,৫০০ টাকা পাবেন একটি পরিবার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। তো কি সেই তিনটি প্রকল্প, কারা কারা এই প্রকল্পে নাম লেখাতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, অর্থাৎ আগস্ট মাসের ১ তারিখ থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে হলে কি কি ডকুমেন্ট নিয়ে আপনাকে আবেদন করতে হবে, আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে সহজ ভাষায় আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, এই ঘোষণার পর স্বস্তির হাসি ফুটতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের মুখে। যদি আপনারও বাড়িতেও কোনো প্রবীণ, বিধবা কিংবা বিশেষভাবে সক্ষম মানুষ থেকে থাকেন, তাহলে তাদের জন্য বিরাট বড় সুখবর। দীর্ঘদিন ধরেই ভাতা বাড়ানোর দাবি উঠছিল, এবার সেই দাবিতেই সিলমোহর দিয়ে রাজ্য সরকার মাসিক ভাতা ১,৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এবার থেকে প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই বৃদ্ধি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি বা NSAP এর আওতায় থাকা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জন্য কার্যকর করা হয়েছে। ফলে এতদিন যারা প্রতি মাসে ১,০০০ টাকা পেতেন, তারা এবার থেকে ১,৫০০ টাকা করে পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী ১ আগস্ট থেকেই নতুন হারে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আগের মতোই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই কারো আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই, যদি তিনি ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদিত সুবিধাভোগী হয়ে থাকেন। সরকার জানিয়ে দিয়েছে, এই অতিরিক্ত ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর বহন করবে। ইতিমধ্যেই জেলা প্রশাসন, পঞ্চায়েত দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কাছে নির্দেশ পাঠানো হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা নতুন হারে পৌঁছে যায়। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সক্রিয়, আধারের সঙ্গে সংযুক্ত এবং ডিবিটি সক্রিয় রয়েছে কিনা তা একবার যাচাই করে নেবেন। যদি কেওয়াইসি বা ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে আগে থেকেই তা ঠিক করে নেবেন, এতে টাকা পেতে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি এখনো এই ভাতা প্রকল্পের সুবিধাভোগী না হয়ে থাকেন, কিন্তু মনে করেন আপনি যোগ্য, তাহলে স্থানীয় পঞ্চায়েত, পুরসভা বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে আবেদন এবং যোগ্যতা বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। সবশেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর বা দালালের কথাই আপনি বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্যের উপরই ভরসা করবেন। তো বন্ধুরা, আপনারা কি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী? নতুন হারে ১,৫০০ টাকা পাওয়ার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।